মারো মারো বলছি, মারো। স্টপ, তোমাদের সাথে এটাই হওয়া উচিত। हम जाने তোদের লাই দিলে তোরা মাথায় উঠে যাস। তুই না বললে চলে তুই রুটি হাতে দিস, দোকানে হাত দিস, দোকান কি তোর বাপের? বেয়াদব, তুই রুটিটা হাত দিবি? তুই না করে তুই দোকান হাত দিলি কেন? এগুলো কি তোর বাপের? তোদের জন্য এলাকায় চুরি চামার বেড়ে গেছে। কিছু না করতে করতে পাগলামি বেশি বেড়ে গেছে, তাই না? তোর পাগলামি আর ছুটাই দেবো। কি করবো কল? আমার তো মেলা খিদা লাগছে। তোর খিদে লাগিয়েছে, আমি কি করবো? তাকে খিদে লাগিয়েছে বিধায় তুই আমার দোকানে রুটি না বলে খাবি? বেশি খিদা লাগলি নিজের গার গোস্ত কামড়ায় কামড়ায় খাবি, তবু আমার এই দোকানের আশপাশের জন্য তোর দেখি না, বুঝেছিস? মাইনছে কি মাইনছের গোস্ত খাইতে পারে? পারে। এখন মাংসের গোস্ত মানছি চাবাই চাবাইয়া খায়। কেমন লাগে? কেমন লাগে? নিজের গাছ থেকে এক কামলা খাই দেখ কেমন লাগে। গেলাম। ওরে তো দেখে মনে হয় ও একটা মানসিক প্রতিবন্ধী পাগল। আপনি ওকে এইভাবে মারতে আসতেছেন কেন? আমার তো মনে হয় আপনি একটা পাগল। কিসের পাগল? ও তো আমার দোকান থেকে রুটি চুরি করে খাইছে। এই দেখেন ও গোস্ত খাওয়ার জন্য আমাকে কামড়ায় কি করেছে। ও তো রাক্ষস, ওটা চোর। ওরে পাগল কন। আমি আপনার খাওয়ান মুখে নিয়েছিলাম ঠিকই, কিন্তু গেলতে পারি নাই। তার আগে আপনি আমার গলা চাইবে ধরা মুখ থেকে খাওয়ান বার করে নিয়েছিলেন। তারপর আপনি তো আমারে কইছেন গার গোস্ত কামড়ে কামড়ে খাইতে। আমিও তো একটা মানুষ, আমারও তো ক্ষুধা লাগে। কেউ তো আমারে খাওয়ান দেয় না, খাওয়ান চাইলে তো দেন না, না করে খাইলে আবার ধরে ধরে মারেন, গায়ে গরম পানিও ঢেলে দেন। আমি তো একটা মানুষ, আমারও তো কষ্ট হয়। আস্তে কম তো, আমার কি জলে পড়ে না? দেখছেন স্যার, দেখছেন ও কিরম করে কথা বলে সাজাই গুজায়, আবার বলে ও পাগল। ওরে সকাল বিকেল গাছের সাথে উল্টো ঝুলে ওকে পিটানোর দরকার। ওই মিয়া, পাগল পিটাতে খুব মজা লাগে তাই না? ওরা তো আবার মায়ের প্রতিঘাত করতে পারে না। ওই একটা রুটির জন্য একটা জলজন্ত মানুষের গায়ে কেউ গরম পানি ঢালে? আমার তো মনে হয় আপনি একটা পাগল। আমি কি কইছি আমি পাগল? আমার বাপ মা মরে যাওয়ার পর থেকে আপনারা তো আমার মারতে মারতে পাগল বানিয়ে রাখছেন। যখনই খাউন যায় আপনারা মারেন, খাউন থেকেও দেন না। ওই যে পাগলের মারলে কোনো বিচার নাই, আপনাদের তো মানবিকতা নাই। আপনারা কেউ তো আমার খাউন দেন না, শুধু আমার মারতে পারেন। তোমার খুব ক্ষুধা লাগছে তাই না? হ্যাঁ স্যার। নেকা আমার মাথা খাতি খাতি এখন পুলিশের মাথাও খাতি ভাই শুরু করেছিস, একদম কেমন? তোমার আরেকটা জুতা কোথায়? ওই যে স্যার। হাতে নাও, হাতে নাও। আমি যা বলি তুমি সেটাই করবা, ঠিক আছে? আচ্ছা। এই স্যান্ডেল দিয়ে
তুমি ওনাকে ঠাস ঠাস করে 2-3টা বাড়ি দিবা, যাতে ওনার উচিত শিক্ষা হয়। সামান্য একটা রুটির জন্য কেউ যাতে মানুষের পরে এরকম ভাবে অত্যাচার না করতে পারে। না না স্যার, আমি ওনাকে মারতে পারবো না। আপনি চইলা গেলে উনি তোমাকে মারতে মারতে মায়েরাই ফেলবো। মানুষের মায়ের কথা খেয়ে মরণ এসে ক্ষুধার জ্বালা পেটে নিয়ে বেঁচে থাকাই ভালো। মরাটা তো সহজ নয়। তোমাকে যেটা করতে বলছি তুমি সেটাই করো। আমিও দেখবো কোন বাপের সন্তান তোমার একটা চুল ছিঁড়তে আসে। থাক স্যার, মানুষের গায়ে জুতা মারতে নাই। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, তার গায়ে জুতা মারি কেমনে? হ্যাঁ, মানুষ মহান আল্লাহর শ্রেষ্ঠ জীব, কিন্তু এরা তো মানুষ না, মানুষ নামের অমানুষ। এদের শাস্তি পাওয়াই উচিত, না হলে সমাজ কলুষিত হবে। তোমাকে যেটা বলছি সেটা করো, না হয় তোমাকে থানায় ধরে নিয়ে যাব। মারো, মারো বলছি, মারো। এই, stop! তোমাদের সাথে এটাই হওয়া উচিত। যে অমানবিক অত্যাচার এই ছেলেটার উপর তুমি করেছো, একে দিয়েই তোমাকে জুতার পিটান খাওয়ালাম। কই, আমার দিকে তো তেড়ে আসতে পারলে না? অসহায়দের উপরে অত্যাচার করতে খুব সহজ, তাই না? ও স্যার, স্যার গো, ওনারা কিছু কয়েন না। ওঠো ওঠো। আর যখন খাবারের স্বাদ নিতে গিয়ে ওনারা লাঠি দিয়ে পিটায়, তখন মাঝে মধ্যে ওনাকে মায়ের না খাইলে স্যার শরীর মেজ বাজনে বেড়া হয়ে যায়। ওনাকে মায়ের খাইতে খাইতে আমাকে অভ্যাস হয়ে গেছে স্যার। নিজের তো বিবেক বুদ্ধি নাই। রাস্তার পাগলের কাছ থেকে আপনার অনেক কিছু শেখার আছে। স্যার, ওনারা যখন আমাকে মারে, ওনাদের মুখের দিকে তাকালে বোঝা যায় পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় ওনারা। আর ওনাদের সুখে থাকলেই তো আমরা সুখে থাকতে পারি, কারণ একটু চুরিচামারি করে কিছু খেতে পারি ওনাদের থেকে। সত্যি করে কত, তুই কি আসলেই পাগল? একটা রাস্তার পাগলে এত সুন্দর চিন্তা ভাবনা। আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়েও আমি তোর কথার ধারে গেবারেও যাতে পারতেছি না। ওই যে আমি কইলাম, আপনারা তো মায়েরাই আমারে পাগল বানিয়ে রাখছেন। আমি তোমার খিদার তাড়নায় পাগল। তার জন্য তাই আমরা, আমাদের মতো সুস্থ মানুষেরা আর আপনাদের মতো দোকানদাররা প্রতিদিন কত খাবার নষ্ট হয়, অথচ একটা রুটির জন্য এই ছেলেটার উপর কতটা অত্যাচার নাই করেছেন। একবার এক বেলা একজন ক্ষুধার্ত মানুষকে খাইয়ে দেখেন, আপনার নিজের মনটা ভরে যাবে। এদের আহামরি কোনো চাওয়া পাওয়া নাই, এরা শুধু দুমুঠো পেট ভরে খেতে চায়। স্যার, এই সমাজের মানুষগুলা কাউরে বাঁচাইতে না পারলেও মারতে পারে খুব নিখুঁত ভাবে। আমি আর কোনোদিন তোরে মারবো না। আমি বুঝতে পারিনি রে ভাই, তুই আমার মাফ করে দে। তোর বাপ মানে এটা কি হয়েছে? আমি তো আছি। তুই আজকের থেকে আমার সাথে থাকবি, আমার সাথে দোকানদারি করবি। আমার মাফ করে দে ভাই, আমার মাফ করে দে ভাই।